নয়াঞ্জলির মাটি খুঁড়ে মহিলা দেহ উদ্ধার। বাঁকুড়ার ইন্দাস থানার ঘটনা এটি। মাটির তলা থেকে হাত বেরিয়ে থাকতে দেখা যায়। ইন্দাস থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ইন্দাস থানার পুলিশ মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। অনুমান মহিলাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল। সনিকা মৃত্যু তদন্তে নয়া মোড়। দুর্ঘটনার মুহূর্তে ঠিক করে ব্রেকটাই কষতে পারেননি বিক্রম। গাড়ির সিডিআর পরীক্ষা করে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিক্রমের গাড়িতে মিলেছে বোতল। পানীয় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ঘড়িতে রাত 3:30। ফাঁকা রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল বিক্রমের দুধ সাদা টয়োটা গাড়ি। তারপর মাত্র কয়েক সেকেন্ডে ওলট পালট সবকিছু। বিমানে যেমন ব্ল্যাক বক্স থাকে, দামি গাড়িতে তেমনই থাকে ক্র্যাশ ডেটা রিট্রিভাল বা সিডিআর। দুর্ঘটনার সময় গাড়ির গতি, ব্রেক ব্যবহার করা হয়েছিল কিনা, সিট বেল্ট বাঁধা হয়েছিল কিনা, সিডিআর পরীক্ষা করে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বিক্রমের গাড়ির সিডিআর পরীক্ষা করে সামনে এসেছে চমকে দেওয়ার মতো সব তথ্য। দুর্ঘটনার সময় বিক্রমের গাড়ির গতি ছিল প্রায় 100 কিলোমিটার। প্রথম ধাক্কা লাগার 6 সেকেন্ড আগে ব্রেক কষেন বিক্রম, তবে সামাল দেওয়া যায়নি। সিডিআর পরীক্ষা করে গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, গাড়ি থামাতে ব্রেকে যতটা জোর দেওয়া প্রয়োজন ছিল বিক্রম তা করতে পারেননি। গাড়ি থামানোর জোর সম্ভবত তার পায়ে ছিল না। তাহলে কি নিজের উপর নিয়ন্ত্রণই ছিল না বিক্রমের? জানা গেছে বিক্রমের যে মডেলের গাড়ি তাতে সিট বেল্ট না পরা থাকলেও এয়ারব্যাগ খুলে যায়। এখানেও সামনে আসছে দুটি সম্ভাবনা। প্রথম ধাক্কাটি গাড়ির ধারে লেগেছিল, ফলে এয়ারব্যাগ নাও খুলতে পারে। এই গাড়িটির আগেও দুর্ঘটনা হয়েছিল। তারপর এয়ারব্যাগ সঠিকভাবে রিসেট করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে রহস্যের জট যত খুলছে ততই সমস্যা বাড়ছে নায়কের। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।